আমার নিজের চোখে দেখা মেজো হয়ে গেল, দুনিয়াতে চলে গেল। গোসল দিয়ে কাফন পরে জানাজা নামাজ পড়ে দাদা হুজুরের মাজারের লাশ ঢুকানো হলো, খাটিয়াতে লাশ নামিয়ে হুজুরের লাশ কবরে শোয়ানো হলো। যে লাশ শোয়াবার পরে কি করা হয়, কি করা হয় কথা বলেন? যত গাঁট আছে খুলে দেওয়া হয়। আর কি করা হয়? কি করে কথা বলেন না কেন? তুলো আজ কি করা হয়? খুলে দেওয়া হয়। মানে নিজের চোখে দেখা হুজুর লাশ কবরে শুয়েছে, মাথার দিকে কাফনে গিট, কোমরে গিট যখন খোলা হচ্ছে, আমার নিজে বলছে একবার খোল না মুখটা দেখি, শেষবারে মনে দেখি আর তো জীবনে দেখা হবে না, আল্লাহ চাইলে হবে। দেখি যখন কাফনটা সরিয়েছে দেখা যাচ্ছে হুজুরের মাথাটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। চিল্লে বলতে পারলে না? চোখে দেখা কথা বলছে, কানে শোনা নয়, বইয়ে পড়া নয়। ছোট হয়ে গেল, দুনিয়াতে বিদায় নিল, গোসল দেওয়া হয়, কাফন পরে যা যা নামাজ দাফন কমপ্লিট। 12 বছর পর, কত বছর? 12 বছর পর কবরটা ভেঙে গেছে। আপনার এলাকার কবরস্থানে কবর ভাঙা আছে না নাই? কথা বলেন। বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, ছেলের খেয়াল নাই, ছেলে হই হই করে ঘুরে ঘুরে বেড়ায়। ও বাবা ছেলেরা শুনে রেখে দাও, বাপের যখন কবরটা ভেঙে যাবে, মায়ের যখন কবরটা ভেঙে যাবে, পাক বাড়ি নিয়ে ওই কবরগুলোকে সুন্দর করে দাও। কেননা মৃত ব্যক্তির কবর হলো মৃতের ঘর, হলো মৃতের কবর। তোমার ঘরটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছো, তোমার ঘরটা প্রত্যেকদিন ঝাড়ু দাও, তোমার ঘরটা প্রত্যেকদিন পরিষ্কার করো। মৃত ব্যক্তির ঘর হলো মৃতের কবর। কিতাবের লিখতে লাগে মৃত যদি কবর ভেঙে মৃত ব্যক্তি কবর শেষে তার আওলাদদের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বরদোয়া করে। আর মৃত ব্যক্তির ঘর যদি কবর যদি পাঁচ বারে দিয়ে সমান করে দেওয়া হয়, জুম্মার নামাজটাকে ধরে নিয়ে এক পা বাপের কবরের ধারে দাঁড়িয়ে যাও, মায়ের কবরের ধারে দাঁড়িয়ে 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া যদি চাও, কিতাবেরা লিখতে লাগে মৃত ব্যক্তির কবজা যা হয় আমার আল্লাহ পাক আল আওলাদ দুয়ার ওসিলায় আমার আল্লাহ ওই মৃত ব্যক্তির কবর আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না? ঘুরছে জোয়ান ছেলে, রক্ত তেজ আছে, রক্তের তেজ আছে, খেয়াল নেই বাপের দিকে, মায়ের দিকে খেয়াল নেই। বাপ 4 বিঘে জমি গেল, ওই নিয়ে ব্যস্ত। যাও কবরে গিয়ে দেখো, গোরস্থানে গিয়ে দেখো ভালো করে, যে গোরস্থানে দাঁড়িয়ে যাবে আজ তোমার বাপ গেছে, আজ তোমার মা গেছে, সামনে দিন আসছে, একদিন তোমাকে আমাকে শুতে হবে। না 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 না, ওই কবরে শোয়ার আগে তৈরি হয়ে যাও, যদি তৈরি হতে পারো শান্তি আছে, আজ তৈরি না হতে পারো কবরের শান্তি নাই। তৈরি হয়ে কবর 1 বছরে আল্লাহ কিয়ামতের সকাল বানিয়ে দেবে। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। যে তৈরি হও। কি ভাবছো কি দুনিয়া বেশি দিন নেই? লিখে রেখে দাও না, নেই বেশি। মোবাইলটা খুলে দেখেন না চাচা, পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, দেখেছেন? দেখেছো করছি কি তাহলে দেখেছিস? এত বড় যে বাটালি মার্কা মোবাইলটা কি করতে আছে, এটা কি দেখেছে? হ্যাঁ দেখো না মোবাইলটা, বাটালি মার্কা মোবাইল দেখো। পাকিস্তানে ইমাম মেহেদি বেরিয়েছে,
নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম, দাঁড়িয়ে চাচা, গোপো চাচা, ইমাম মেহেদী। প্যান্ট শার্ট টাই। নবী আমার ডাক দিবে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমাম মেহেদী যে হবে তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মোহাম্মদ। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাকে দেখতে আর আমি রাসূলুল্লাহকে দেখতে আল্লাহ একই বানিয়ে দেবে। মোবাইল খুলে দেখো, ইমাম মেহেদী ফেসবুকে তার 8 কোটি 8.5 কোটি ফলোয়ার। পাগলামি নয়, আবু জেহেলের দলের লোক নেই, কথা বলে না। বলছি আবু জেহেলের দলের লোক আছে না নেই? উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, এই বেঈমানগুলোর দলের লোক আছে না নাই? আছে, জানবে। 8.5 কোটি ফলোয়ার, সম্পূর্ণ দাঁড়িয়ে চাচা। বল, তুইও তো দাঁড়িয়ে চাচা নাকি? ও 16 বয়স, পুরো গোপো চাচা। তো রাসূলুল্লাহ কি দাড়ি গোপ চাচা ছিল নাকি? চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খুব ভালো করে মাথায় ঢোকাও ছেলেগুলো, অন্য প্ল্যান চলছে। প্যান্ট শার্ট টাই পরে বেড়াচ্ছি ইমাম মেহেদী। রাসূলুল্লাহ বলে টাই পরা হারাম, টাই পরা হারাম, হারাম। আমাদের সমাজে কিছু আছে, আপিস যাচ্ছে, কি যাচ্ছে? আপিস, সে কি বলে বলো না, সব দিয়ে দড়ি একটা লেগিয়ে দিয়ে ঘুরে দিচ্ছে, অফিস যাচ্ছে। রাসূল বলল টাই পরা হারাম, ইহুদিরা পরে, তাসাব্বা হচ্ছে ইহুদিদের। আর টাইট প্যান্ট পরা, যে প্যান্টটা পরলে নামাজে, যদি বলো নামাজ পড়তে পেটে বেরিয়ে যাওয়ার অবস্থা, সে তো শেষদায় এরাম গেছে, গিয়ার যেতে পারছে না, তো এটকে গেছে, তো টোন 40 মিনিট দিয়ে মেরেছে চাপ, হড়কে বেরিয়ে গেছে। আর কথা বুঝতে পারে না, আজকাল যা প্যান্ট উঠেছে ভাই, এখানে ছিঁড়া, এই ছিঁড়া, এই ছিঁড়া, এই ছিঁড়া, এখানে আছে। হ্যাঁ, পরার কি দরকার বলে? ওটা খুলে ফেলে দিয়ে তালবে সবার করে বেড়া না, ওটা কেন পড়েছিস? আর কিছু কিছু মেয়ে আছে, বোরকা তো নয়, যেন ডিজে বোরকা, ডিজিটাল বোরকা, পিছন দিয়ে দেখলে পুরো গ্যাটিস দেখা যাচ্ছে, চ্যাসিস, পুরো চ্যাসিস দেখা যাচ্ছে। ও তো হারাম, ও তো হারাম রে। আজকাল তো আসলে তো সুদের ময়া বেশি। আসল আছে ব্যাংকে 20,000 আর সুদ হয়েছে 45,000। ও কম বক্তারা আর নজরটা আসল দিকে নেই, সুদের দিকে। তুমি জানো নি, পৃথিবীতে যত সুন্দরী বউ তোমার থাকুক না কেন, পরে বউটাও তোমাকে ভালো লাগে। ঠিক বলছেন, ভুল কথা বলেন না, জানো? বুঝি বাবা, আমরা বুঝি, আমরা সব বুঝি, আমাদের বোঝাতে হবে না। হ্যাঁ, আপনারা সব তৈরি হয়েছে, আপনারা সব তৈরি হয়েছে রক্ত দিয়ে, গোশত দিয়ে তৈরি, আর আমাদের শরীরটা ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, হ্যাঁ কি না? বলছি হ্যাঁ, ঢালাই করা শরীর, আমরা সব বুঝি বা হই হই করছি। কিছু মেয়ে আছে রাস্তায়, দুঃখের কথা কি বলবো, হ্যাঁ, লজ্জা লজ্জা লজ্জা। কিছু মেয়ে আছে অন্যান্য কমদের পুজো প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাদ দেন মেয়েগুলো, ছেলেগুলো ঘুরছে। সেদিন জলে সাজাচ্ছি আমতাই, এক জায়গায় ফাংশন হচ্ছে, যে কোনো একটা মূর্তি আছে, ফাংশন হচ্ছে, আমি যাচ্ছি, দেখে ফেলেছি ইসাহাক ভাই রে, ইসাহাক ভাই নেবে, মনে হচ্ছিল ফেটিয়ে ফেলি, কিন্তু কিছু করার নেই। তো ও কম বক্তা আমাকে দেখে ভয় না খেয়ে, ওই ভয়টা যদি আমার আল্লাহকে দেখে খেত, আমার আল্লাহকে হেদায়েত দিত। জয় বলবেন সুবহানাল্লাহ। ওই হই হই হই, এই বলে ফেলে বলেই তো রাগ হচ্ছে নাকি? সব দাওয়াত করবে না, মানা করে দিচ্ছি, দাওয়াত করবে না।
সহ্য করতে পারলে আনবেন, না হলে আনবেন না। হুজুরের অভাব নেই আর মৌলানার অভাব নেই, তাদের নিয়ে আসে। সমাজ দিয়ে চোখটা খুলে দেখো না কি হয়েছে, দেখো এত বছর ফুরফুরায় যাচ্ছেন, আমাকে দেখিয়ে দেন ফুরফুরা দাদা হুজুর আওলাদদের বা আমাদের হুজুরদের একটা 18 বছরের মেয়ে রাস্তায় ঘুরছে, দেখাতে পারবে? এই দেখাতে পারবে? কথা বলবে না, দেখো দেখি। অত সহজ নয়, অত সহজ নয়। গাছ যদি ভালো হয়, কথা বলেন না কেন, ফল ভালো হবে। যে আমার গাছ লাগিয়ে দিয়ে আমের আশা করলে হবে না বা, আমার গাছে কি আম হয়? হ্যাঁ কি না? আবার বলছো হ্যাঁ, এটা কে রে? খামাখালি বসে আছে নাকি? এবার যে তকবীর দাও দিকে নারাই তকবীর, ওই রাস্তার ওই পারে সব করা লোক তওবাতিল্লাহ করে বসেছে। হ্যাঁ, জোরে সোরে কলজে গুলো একবার ঝেড়ে নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। নাম কি রে? আবু বকর। ও, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে, খাবে কি ঝাঁঝে মরে যাবে। নাম কি রে? মঈনুদ্দিন। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ। নাম কি? আব্দুল কাদের। আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। মিলিয়ে দাও, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। এই তো কন্ডিশন। মুখের ভাষা দিলে মনে হয় ফেরেশতাও চিন্তা করবে কে রে? ফেরেশতা চিন্তা করে বাপ রে বাপ, মানে আমার থেকেও ভালো। আর শয়তান চিন্তা করে ও আমার থেকে আর বড় শয়তান। মানে শয়তান থেকেও ভয় খেচ্ছ কি, ফেরেশতা থেকেও ভয় খেচ্ছ। 5 ওয়াক্ত নামাজ। আজানটা হলো, সিধে চলে গেল যে মসজিদে ইমাম মিলে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। গ্রামের একটা বিয়ে হচ্ছে, মেস্তাখালীর ছেলে আর উচ্চখালীর মেয়ে। সে কোথায়? উচ্চখালী আর উচ্চখালীর ছেলে, মেস্তাখালীর মেয়ে বিয়ে হচ্ছে। ওই বিয়েতে টাকা লেনদেন হয়েছে, মোটরসাইকেল, খাট, পালং, গদি, তসু, সোনা দানা, আরো যা হ্যান্ডলোয়ার ঢাকো আছে লেনদেন হয়েছে। বাংলায় কি বলা হয়? পোন। পোন কি বলা হয়? পোন লেনদেন হয়েছে, পোন লেনদেন হয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজে দাওয়াত করেছে ছেলের বাপ। এ নামাজ পড়ে গিয়ে বসে পকাপক গপাগপ পকাপক ছুটিয়ে দিয়ে চলে এলো। তোমার জানা আছে পিয়াজ লেনা দেনা যদি বলে হারাম হ্যাঁ, যে বিয়েতে 1 টাকা লেনদেন হয়েছে ওটা হারাম। যদি কেউ জানে ওই বিয়েতে পোল দেওয়া হয়েছে, পোল দিয়ে বিয়ে হয়েছে, ওই বিয়েটা হারাম। ওই বিয়েটা যদি কেউ গিয়ে বিসমিল্লাহ বলে খায়, এটা কাফের হবে।